করতে। তখন আমি বলছি যে আমাদের জমিনে যদি কেউ যায় তাহলে আমাদের জমিনে আমরা কাজ বাধা দিব, মারামারি আওয়াইলে স্যার আপনি দায়ী ভাগতে হইবেন। ওনাই বলে কি যে আমার বেলা তালাই বইরা তুইব। এরপর কে বলছে মানে কোন পুলিশ বলছে? নাম বলো, নাম জানেন? কি নাম? কি সোহেল দার? সোহেল না? হ্যাঁ। কি বলছে? কি বলছে উনি? বলছে যে কোনো বেশি কথা বললে থানায় বইরা রাখবো। আপনি যে সোহেল দারগার মামলা কি তদন্ত করেছিলেন? আপনি অভিযোগ করার পরে আপনার অভিযোগের তদন্তকারী কে ছিল? সোহেল। উনি এই কথা বলছে? জি স্যার। এখন আর কি বলছে? মানে আপনি যখন তার কাছে বললেন যে আপনি যে বললেন যে গাছ কাটার অনুমতি দিছে, কে দিছে গাছ কাটা নেওয়ার জন্য? অনুমতি কেউ দেয় নাই, অনুমতি তারা চুরি করে রাখছে। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেলনা গ্রামে জমি দখলের উদ্দেশ্যে পূর্ব শত্রুতার জেরে এক বিধবা নারীর ফলের বাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। স্থানীয় হাবিবুর রহমান ও সাগরের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ভুক্তভোগী সেলিনা বেগম, যিনি মৃত আরব আলী শেখের স্ত্রী। এই জমি কার? এই জমি আমার স্বামী। আপনার স্বামীর জমি না? আপনার ছেলে মেয়ে কয়জন? চারজন ছেলে মেয়ে না? তো এখানে যে তারা কেন দাবি করে? হেরা জোরে নেই, হেরা কোনো দাবি নেই, হেরা কয় কিনছে। কার কাছ থেকে কিনছে? আপনার স্বামীর কাছ থেকে কিনছে? না, আমার স্বামীর কাছ থেকে কিনছে না, অন্য লোকের কাছ থেকে কয় কিনছে। তা আপনার স্বামী কি এগুলো আপনার ছেলে মেয়ে লিখে দিয়ে গেছে? ফানা হয়েছে, ওয়ারিশ মূল্যে পানা হয়েছে না? তো তাহলে যারা দাবি করে তারা কি মূল্যে দাবি করে? তারা কয় কিনছে। কার কাছ থেকে কিনছে? অন্য লোকের থেকে কিনছে। আমরা না করছি। এমন কি হয় আপনাদের? আমরা না, আমার নন্দের জামাই। নন্দের জামাইয়ের কাছ থেকে কিনছে বলতেছে? তো আপনি যে গাছ কাটছে, আরো কেউ শুনলাম অনেক গাছ বিক্রি করছে, তো এই ব্যাপারে আপনি থানায় কোনো অভিযোগ করছেন? আমার অভিযোগের কাগজ আছে থানায়। তো গেছেন বলে কি হয়েছে এখানে? কি থানায় আমরা কইছি আঙ্গ না জানাইয়া আঙ্গ জমিনের গাছ কেটে লাইছে, আপনারা থানা নিজে জানাইতাম আমি লোকের কাছে। পরে হারা একটা অভিযোগ কাগজ দিচ্ছি, পরে বাধা দিয়ে থিয়ে গেছে, আইয়া দেখছে, দেখে পরে বাধা দিয়ে থিয়ে গেছে। বাধা দেওয়ার পরে হেরা কতদিন গাছ নিচ্ছে না, পরে আবার শুনতেছি ব্যাপারে গাছ নিবো গা। পরে আপনার বাধা দেওয়ার পরে পুলিশ যখন বাধা দিচ্ছে গাছ না কাটার জন্য, তখন দুই পক্ষের কাগজ নিয়ে ডাকায় নেই? পরে না ডাকাই নাই, আমরা হেরা ফোন দিয়ে ফোন ধরে না। পরে গিয়া এই দারগায় সোয়াল দারগায় এসাই ফোন ধরে না। পরে এলা এই শুনতাছি এন হেরা গাছ নিবো আবার। পরে আমরা না আইসি পরে এলা এই আবার দারগার কাছে হেরা ফোন দিচ্ছি। ফোন দিছে মতন আমরা আল্লাহ থানা দিতাম, জমের পক্ষে থানার গেছি মতন আল্লাহ হেরা আমগো কাগজপাতি দেয় না। আমরা উকিল রাখছি, হেরা উকিল রাখছি। উকিল কইতেছে কথা, পরে কইতেছে জমিন তো জোরদারের, জমিন জোরদারও পায়, অংশীদারও পায়। অংশীদারের নিব, জোরদারের জমিন নিবকে দল দিবকে এনে কইতেছে। পরে আমগো ইহাগো কোনো কথাই শুনে না। পরে ওই যে পক্ষে নাকি বিরোধী দল যে কিনছে জমিনটা কইতেছে, হেরা ওখানে আমগো অনেক গালাগালিজ করছি, কেন মারতে যায়। পরে এলা দারগায় কইতেছে আই আপনারা জানগা, আপনার কোনো কথা শুনতাম না, আপনারা জানগা, আপনার ওই কোঠে যান, কোঠে গিয়ে তারপরে আপনারা এই যা করেন করেন। কে বলতেছে এটা বলতেছে এসআই দারগায়, আপনারা যা করার করেন। কিন্তু ভুক্তভোগী সেলিনা বেগম অভিযোগ করে জানান, অভিযুক্তদের সঙ্গে পারিবারিক পূর্ব বিরোধ থাকায় দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে কথা কাটাকাটি ও বিভিন্ন সময় হুমকি ধামকির ঘটনা ঘটে আসছিল। সেই বিরোধের ধারাবাহিকতায় 15 জুন 2025 সকাল 9টার দিকে বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে হাবিবুর রহমান, সাগর ও অজ্ঞাত আরো কয়েকজন তাদের ভোগ দখলকৃত বেলনা মৌজার RS খতিয়ান নং 245-81 দাগ নম্বর 1875 ও 1874 নম্বর জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় 40,000 টাকার ফলজ গাছ কেটে ফেলে। সেলিনা বেগম আরও জানান, ঘটনার পরদিন 16 জুন সকাল 10:30 তিনি বাড়িতে ফিরে ঘটনার বিষয়ে জানতে পারেন এবং অভিযুক্তদের দেখলে তারা তাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে হাবিবুর রহমান ও সাগর দেশীয় অস্ত্র, চাপাতি, দা, ছেনি ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর আক্রমণের উদ্দেশ্যে এগিয়ে আসে। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে মৃত আরব আলীর স্ত্রী বাদী হয়ে দুইজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্তদের কাছে এই বিষয়ে জানতে চাইলে তারা গণমাধ্যমকে জানান, অভিযোগের বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। সেলিনা বাদী হয়ে কালীগঞ্জ থানায় আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলার অভিযোগ করেছে। উক্ত বিরোধপূর্ণ জমিটি আমরা বেশ কয়েক বছর আগে ক্রয় করে গাছপালা রোপণ করি, যার যথাযোগ্য কাগজপত্র আমাদের কাছে রয়েছে। এ সময় তারা গণমাধ্যমকে সত্য বিষয়টি তুলে ধরার অনুরোধ করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, এই বিষয়টি তদন্তাধীন রয়েছে।